আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 2 সপ্তাহেরও কম সময় বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণা চলছে জোরে সোরে। ঘরে ঘরে ভোট চাওয়ার পাশাপাশি পথসভা, উঠান বৈঠক সহ নানান উপায়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। শনিবার সকালে রাজধানী নির্বাচনী আসন 4-এর ধানেশীষ প্রতীকের প্রার্থী তানভীর আহমেদ রবিন শ্যামপুর কদমতলী এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। অঙ্গ সংগঠন আয়োজিত পথসভায় বিএনপির প্রস্তাবিত 31 দফা তুলে ধরার পাশাপাশি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য করণীয় সম্পর্কেও ধারণা দেন রবিন। নারীদের হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছি, এই ফ্যামিলি কার্ড যেটি নাকি প্রত্যেক মাসে 2 থেকে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। সেই টাকা আপনারা যেখানে আপনাদের পরিবারের জন্য প্রয়োজন সেখানে আপনাদের ইচ্ছায় আপনারা খরচ করতে পারবেন এবং সারা দেশব্যাপী আমাদের নারীদেরকে স্বাবলম্বী করা হবে। ঢাকা 9 আসনের এনসিপি থেকে বেরিয়ে আসা স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা প্রচারণায় অংশ নেন কায়েতপাড়া, দাসেরকান্দ বাজার সহ নানা এলাকায়। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কি কাজ করবেন সে সম্পর্কে নানা বিষয় জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সিটি কর্পোরেশনের একটা এলাকা, এটা হয়তো কেউ চোখে না দেখলে বিশ্বাসও করবে না। এখানে সবাই ট্যাক্স দেয়, বিল দেয়, কিন্তু এখানে বছর পর বছর ধরে অবহেলা হয়েই আসছে। এখানে গ্যাসের একটা অনেক বড় সংকট, রাস্তাঘাটের সংকট, নিজেরা টাকা দিয়ে রাস্তাঘাট করতে হচ্ছে, তারপরে পড়ালেখার ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে এই বছরের পর বছর ধরে যে অবহেলা, এই জায়গায় আমরা কাজ করব। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন দয়াগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশের আশায় যে নির্বাচনটি পেতে যাচ্ছি, সেই নির্বাচনটি একটি সুষ্ঠু, স্বাভাবিক, নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারি এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ সেটা আমরা শুরু করতে পারি। এদিকে মান্ডায় নির্বাচনী জনসভায় ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, নাগরিক অধিকার ও মৌলিক সুবিধা নিশ্চিত করাই তার লক্ষ্য। আমরা অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম, আগামী দিনে আমরা এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।